Ladies and gentlemen, you are under Love Area, the area of love. Story Shades Originals presents Love Area, the area of love. সপ্তাহের প্রতি বৃহস্পতিবার রাত ঠিক ৮টা ৪০-এ আমরা নিয়ে আসি একটা বুক ভরা ভালোবাসার গল্প। কারণ আমি ভালোবাসতে ভালোবাসি, ভালোবাসাকে ভালোবাসি, ভালোবাসাতেও ভালোবাসি। আর হ্যাঁ, আপনারাও চাইলে আপনাদের নিজেদের গল্প পাঠাতে পারেন আমাদের রেজিস্টার ইমেলে, মানে প্রেমের গল্প। আমাদের ইমেল 8.9lovearea@gmail.com। বানানটা বলে দিই, 8.9 LOVEAREA@gmail.com। অনেক হয়েছে, চলুন তাহলে এবার শুনে নেওয়া যাক লাভ এরিয়া। আসলে সত্যি বলতে ঈশ্বর সবাইকে সবকিছু দেয় না। একটু গভীরে পা চালালে বোঝা যায় আমরা যাকে চাই, মানে আমি যাকে চাই, সেও যে আমায় চাইবে বা সে যে আমার হবে, বা আমি তাকে যেমন ভাবে চাই সেও যে আমাকে তেমন ভাবেই চাইবে, এটার কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই। তবে ঈশ্বর যেমন আমাদের বানিয়েছেন তেমনি তিনি আমাদের জন্য নিশ্চয়ই কিছু ভেবে রেখেছে। সেটা হয়তো হতে পারে খারাপ বা ভালো, সেটা অবশ্য কর্মের উপরে নির্ভর, কিন্তু তবুও ঈশ্বর আমাদের জন্য কিছু না কিছু লিখে নিশ্চয়ই রেখেছে। আর সেই লেখা খণ্ডন করার সাধ্যি আমাদের কারোরই নেই। আমাদের জীবন আসলে একটা খেলার গ্যালারির মতন। যেমন গ্যালারিতে দর্শক আসে, তাদের খেলা ভালো লাগলে আবার আসে, না হলে চলে যায়, ঠিক তেমনই আমাদের জীবনে এরকম প্রত্যেকটা মানুষের একটা নির্দিষ্ট সময়ের জন্য আগমন হয়। সময় ফুরোলে সবাইকেই যেতে হয়, তাই সেটা সম্পর্ক হোক বা জীবন। এবং আজকে তোমার জন্য নিয়ে এসেছি এই রকম গল্প সঙ্গীতা চৌধুরীর কলমে অনহ। আজকের গল্পটা মেঘলাকে নিয়ে, যে মেঘলা মন খারাপ হলে ছবি আঁকে, আর কষ্ট হলে কবিতা লেখে, আর খুব কান্না পেলে তার আরাধ্যা রাধা মাধবের সামনে দাঁড়িয়ে চোখের জল ফেলে। নিম্ন মধ্যবিত্ত বাড়ির মেয়ে মেঘলা। শহর পেরিয়ে যে বস্তির গলি দেখা যায়, সেখানে তার বাবার হাতুরুটির দোকান। সেই দোকানের সামান্য আয়ে চলে মেঘলার পড়াশোনা, তার মায়ের ওষুধের খরচ ও সংসারের নানাবিধ খরচ। জন্ম থেকেই অভাব অনটন ও মায়ের রোগ ভোগ দেখতে দেখতে বেড়ে উঠেছে মেঘলা। তাই সমবয়সী বন্ধুদের বয়সের তুলনায় সে যেন একটু বেশি প্রাপ্তবয়স্ক। কিরে মেঘ, মনে আছে তো কাল সকাল থেকে প্রভাত স্যারের ক্লাস 9-এর ব্যাচটা শুরু হচ্ছে? দেরি করিস না কিন্তু। আরে না না, দেরি করব না। জানিস, আমি প্রথম দুটো চ্যাপ্টারের কিছু নোট তৈরি করে রেখেছি। ভাবছি কালকে সেটা নিয়েই যাব, তাহলে আলোচনাটাও হয়ে যাবে। সত্যি তুই পারিস। সবে তো পরীক্ষা শেষ হলো, এখনো স্কুলই শুরু হলো না, এর মধ্যেই তোর চ্যাপ্টার পরে নোট তৈরি করা হয়ে গেছে। এইবার মনে হচ্ছে 2 থেকে তোর রোল নম্বরটা 1 হয়ে যাবে। চাইলেই কি মানুষ আর সব কিছু হতে পারে বল? আরে তুই সামান্য বিষয় নিয়ে তো চিন্তা করিস না, ছাড় তো, কাল দেখা হচ্ছে। পরের দিন সকালবেলা প্রভাত স্যারের ব্যাচে প্রভাত স্যার দেখলেন সবাই চনমনে হয়ে এসেছে, শুধু মেঘলাই ঘুমে ঢুলে পড়ছে। প্রভাত স্যার মেঘলাদের প্রতিবেশী। তিনি জানেন মেঘলাকে জিজ্ঞেস করলেই এখনই বলবে ঘুম তার খুব প্রিয়।
কিন্তু প্রভাত স্যার বুঝতে পারেন মেয়েটার মধ্যে একটা চাপা কষ্ট আছে। মেঘলার জন্মের পরই একটা দুর্ঘটনায় আহত হয়ে মেঘলার মা শ্রীতমা বৌদি প্যারালাইসিস হয়ে পড়ে আছে। কত না পাওয়া জমা হয়ে আছে ওই মেয়েটার মধ্যে, তবু কাউকে বুঝতে দেয় না। হাসি মজাতে ভরিয়ে রাখে ক্লাসটা। কি রে মেঘু, কালকেও কি সারা রাত পড়ছিলিস? না কাকু, আসলে সকালের ঘুমটা না আমার খুব প্রিয়। আমার খুব ভালো লাগে জানো, অনেক বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকতে। কিন্তু স্কুলে যেতে হয়, এখানে পড়তে আসতে হয়, তাই উঠতেই হয় আমাকে। আচ্ছা, তুমি তো বিকেল বা রাত্রের দিকেও পড়াতে পারো? তা পারি, কিন্তু এ কি এত লেট কেন সবুজ? সবাই চলে এসেছে, তুই পাক্কা 15 মিনিট লেট। মুখটা কাঁচু মাচু করে ভেতরে ঢোকে সবুজ। গত বছর থেকে প্রভাত স্যারের ব্যাচে এই ছেলেটা আসছে। সুদর্শন, মিষ্টিভাষী সবুজ, খুব সুন্দর করে গুছিয়ে কথা বলে। তবে মাঝে মাঝে কথা বলতে গিয়ে তার দু একটা শব্দ আটকে যায়। মেঘলা জানে সবার আগে সবুজই প্রথম ব্যাচে আসে। মেঘলাদের বাড়ির জানালা থেকে সবুজের খয়েরি রঙের সাইকেলটা দেখা যায় সবার প্রথমে। আজ হঠাৎ দেরি করে এলো কেন? মেঘলার চোখও কি কোথাও না কোথাও গিয়ে সবুজকেই খুঁজছিল? সবুজকে দেখে তার মুখে যেন একটা অদ্ভুত হাসি ফুটে ওঠে। কোথাও গিয়ে তার মনে হয়েছিল, কি জানি, ছেলেটাই ব্যাচ ছেড়ে দিল না তো। স্যার, কাল রাতে বাবাকে সাহায্য করতে গিয়ে একটু দেরি হয়ে গেছিল ঘুমাতে, তাই আজ সকালে ঠিক সময় মতো ঘুম ভাঙেনি। ব্যাচের জানালা দিয়ে এক ফালি আকাশ দেখা যাচ্ছে। মেঘলা সেই আকাশের দিকেই তাকিয়েছিল, কিন্তু তার কান সজাগ হয়ে শুনছিল সবুজের কথা। এক অদ্ভুত সমস্যায় পড়েছে মেঘলা। যেদিন থেকে এই ছেলেটা প্রথম ব্যাচে এসেছে সেদিন থেকেই মেঘলার মধ্যে যেন একটা অদ্ভুত পরিবর্তন এসেছে। এমনটা নয় যে মেঘলার সাথে সবুজের খুব বেশি কথা হয়, নোট নেওয়া ছাড়া, জলের বোতল এগিয়ে দেওয়া ছাড়া তাদের মধ্যে কোনোই কথা হয় না। নাম ছাড়া সবুজের বিষয়ে কিছুই জানে না মেঘলা। তবে কোথাও না কোথাও মায়ের অসুখ, বাবার দুশ্চিন্তা, পরিবারের নিত্য অভাব অনটনের মধ্যে রোজ ব্যাচে এসে সবুজের মুখটা দেখলে একটা অদ্ভুত শান্তি পায় মেঘলা। কেন? কারণটা সে নিজেও জানে না। মেঘলা অন্যদিকে তাকিয়ে কি যেন একটা আনমনে ভাবছে, সেই সব দেখে সবুজ বলে, মেঘলা, জলটা একটু দে। মেঘলা জলের বোতলটা এগিয়ে দেয় সবুজের দিকে। সবুজ এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে মেঘলার দিকে। মেঘলা তাকিয়ে থাকতে ইচ্ছে করলেও চোখটা সরিয়ে নেয় সে। আমি ছাড়া কি আর কেউ নেই এদিকে? রেখা, নিকিতা, ওদেরকেও তো বলা যায়। আমি কি বিরক্ত করলাম? তা না, আমি অন্য একটা কথা ভাবছিলাম। একটা প্রশ্ন কাকুকে জিজ্ঞেস করতাম, সেটা ভুলে গেলাম তো। ও সরি রে। এরপরেও যতবারই সবুজের জল তেষ্টা পায় অথবা পেনের কালি ফুরিয়ে যায়, সবুজ মেঘলাকেই ডেকে ডেকে চেয়ে নেয়। মেঘলা কোথাও গিয়ে ছদ্ম বিরক্ত দেখায়, কোথাও গিয়ে হয়তো মনে মনে খুশি হয়। আর কিছু নয়, ছেলেটার গলা শুনলে তার মনের মধ্যে যেন এক অদ্ভুত আনন্দ হয়। এই আনন্দটাকে কি বলে মেঘলা নিজেও জানে না। মেঘলা শুধু জানে তার মাথার উপর অনেক দায়িত্ব। বাবাকে দেখতে হবে, বড় হতে হবে,
এই ভাবনার মাঝেই হারিয়ে গেছে মেঘলার শৈশব থেকে কৈশোর। দুই তিন মাস পর বাড়ি ফিরে মেঘলা ব্যাগটা নামিয়ে রাখে বিছানায়। স্কুলে যেতে হবে তাকে। তার দিদুন এসেছে বাড়িতে কয়েকদিন হলো। দিদুন খাবার বেড়ে দিয়ে পাশে বসে একটু খোশ গল্প করতে শুরু করে। দিদুন, আজকের সব রান্নাগুলো না জাস্ট ফাটাফাটি হয়েছে। তবুও তো তুই মাছ বেশি খেলি না রে। আর একটা দেবো? আরে না না, মাছ আমার একদম খেতে ভালো লাগে না, তুমি তো জানো। আচ্ছা দিদুন, বাবা আজকে কখন আসবে গো, তুমি কিছু জানো? না, কেন বলতো? কোনো দরকার আছে? না, আসলে ওই টিফিনের টাকাটা আমার থেকে নিয়ে যা। দিদুন স্কুলের ক্যান্টিনে মুড়ি মাখানি কেনার জন্য কয়েকটা টাকা দেয় মেঘলাকে। মেঘলা মনে মনে হিসেব করে কয়েক মাস ধরে সে একদিন অন্তর টিফিন করে। টিফিন খরচা থেকে টাকা জমাচ্ছে একটা বই কিনবে বলে। বাবার উপর তো আর বেশি চাপ দেওয়া যায় না। আমি স্কুলে যাচ্ছি, তুমি মাকে ঠিক সময় খাইয়ে দিও কিন্তু। স্কুলে যাওয়ার আগে একবার শ্রীতমা দেবীর দিকে তাকায় মেঘলা। হুইল চেয়ারে বসে আছে মেঘলার মা, মুখটা নিচের দিকে নামানো। কোনোদিনই কি তার মা তাকে জড়িয়ে ধরবে না? তার মাথায় হাত রাখবে না? চোখটা ছলছল করে ওঠে মেঘলার। পরক্ষণেই নিজেকে সামলে বেরিয়ে আসে সে। সে কাঁদলে বাবা, দিদুন কষ্ট পাবে। কাকু, ইতিহাসের যে 3টে অধ্যায় এতদিন অবধি হয়েছে, তার ওপর আরও একটা পরীক্ষা নিলে বেশ ভালো হয়, ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ কাকু, আমারও তাই মনে হয়। কি ব্যাপার বলতো, আমি কিন্তু অনেক দিন ধরে লক্ষ্য করছি বোর্ড ওই দিকে, আর তুই নানা অছিলায় পিছন দিকে তাকাস। পিছন দিকে তো আমরা মেয়েরা বসি, এদিকে বোর্ডও নেই আর কাকুও নেই। তাহলে তাহলে আরে তখন থেকে কি তোতলাচ্ছিস? সবুজের মুখটা শুকিয়ে যায়। সে মুখ ফিরিয়ে নেয়। মেঘ, সবুজের সামান্য একটু তোতলানোর সমস্যা আছে, তুই তো জানিস। মেঘলার এতক্ষণে সম্বিত ফেরে, চোখ ছলছল করে ওঠে তার। সবুজ, আই এম রিয়েলি সরি, আমি আসলে বুঝতে পারিনি। সেদিনেই রেখা মেঘলাকে বলে দেয় সবুজ মেঘলাকে ভালোবাসে। এটা তারা অনেক দিন ধরেই জানে, শুধু মেঘলা প্রেম ভালোবাসা এসব পছন্দ করে না বলে কোনোদিনও সবুজ সাহস করে বলেনি। মেঘলা তখন তার মনের মধ্যে থাকা দুর্বলতাটাকে এড়িয়ে যেতে পারেনি। সবুজকে সে হ্যাঁ বলে। এরপর নিজের টিফিন খরচের জমানো টাকা দিয়ে মেঘলা সবুজের জন্মদিনের জন্য উপহার কেনে। তারপর কেটে গেছে আরো 6 বছর। এই 6 বছরের সবুজের জীবনে অনেক খারাপ পরিস্থিতি এসেছে। বাবার দোকানকে দাঁড় করাতে গিয়ে পরীক্ষার রেজাল্ট পর্যন্ত খারাপ করেছে সবুজ। বন্ধু বান্ধব থেকে শুরু করে পরিবারের লোক সকলেই মেঘলাকে বুঝিয়েছে তার মতো ব্রিলিয়ান্ট মেয়ের সবুজের সঙ্গে সম্পর্কটা রাখা ভালো না। কিন্তু মেঘলা কখনো কারোর কথায় সবুজকে ভুল বোঝেনি, হাত ছাড়েনি সে। জানো, আমি কলেজে ইংলিশে প্রথম হয়েছি। বাহ, আমি জানতাম এটা হবে। এরপর ইউনিভার্সিটিতে যাচ্ছ তো?
না। না? কিন্তু কেন? জানো না, আমি তোমাকে না দেখে থাকতে পারি না। সত্যি? সত্যি বলছো তুমি? কখনো আমাকে ছেড়ে যাবে না তো? না, কখনো না। সবুজ আসলে মেঘলার কাছে দমবন্ধ পরিবেশে এক মুঠো অক্সিজেনের মতো। সমস্ত কষ্ট যন্ত্রণার মধ্যেও সবুজের মুখের দিকে তাকালে এক অদ্ভুত স্বস্তি খুঁজে পায় মেঘলা। ধুলো কাদার এই পৃথিবীতে এক অদ্ভুত ভালোবাসায় বিশ্বাসী মেঘলা। না, তাদের মধ্যে কখনো শারীরিকভাবে ঘনিষ্ঠতা গড়ে ওঠেনি। আসলে মেঘলা কখনোই সেই প্রয়োজনীয়তা অনুভব করেনি। সবুজও সেই ইচ্ছাকে সম্মান দিয়ে এসেছে বরাবর। কিন্তু মেঘলার জীবনে সবুজ যে কতটা, সেটা হয়তো মেঘলা ছাড়া তার ঈশ্বর জানে। সবুজও কি জানে? মাঝে মধ্যে সন্দেহ হয় মেঘলার। মেঘলার বাড়িতে আজ এক জরুরি বৈঠক বসেছে। তার বাবার দুঃসম্পর্কের বোন ভগ্নিপতি এসেছে মেঘলার বিয়ে নিয়ে আলোচনা করতে। দেখো দাদা, বৌদির তো এই অবস্থা। মেয়েটা পড়াশোনায় এত ভালো, দেখতে এত সুন্দর, তা কিনা দত্তদের ওই ছেলের সাথে প্রেম করে। তাও যদি বুঝতাম ছেলে পড়া লেখায় আমাদের মেঘের মতো, তাও না। তুমি কিনা বামন হয়ে শেষে জাত খোয়াবে মেয়ের জন্য। আহ মেঘলা, আমার আর ভালো লাগছে না। তুমি কেন বুঝতে পারছো না? আমাদের সাথে ওদের চলে না। তাছাড়া আমরা সাধারণ নিম্নবিত্ত পরিবার, ওদের ব্যবসার ঠাঁটবাট আলাদা। সে আর বলতে, বড় ব্যবসা, মদ নেশা সবই চলে। আরও কি কি চলে ভগবান জানে। ছেলের স্বভাব চরিত্রও তো শুধু বড়লোক বলেই ভুলে গিয়ে ওর সাথে নোংরামি করে বেড়াবি। পিসি, স্বভাব চরিত্র নিয়ে আমার সামনে কথা বলো না। কারণ সবুজের স্বভাব খারাপ হলে আমি সবার আগে বুঝতে পারতাম। তোমরা আমাকে বিশ্বাস করো না সেটা আলাদা কথা, কিন্তু বাড়ির ঐতিহ্য আমরা কেউ ভুলিনি। আমরা ঠিক করেছি যে বিয়ে করব, আর বিয়ের আগে আমরা এমন কিছুই করিনি যাতে আমার চরিত্র নিয়ে প্রশ্ন ওঠে। আমরা শুধু ভালোবেসেছি। কথা থামতে না থামতেই মেঘলার গালে সপাটে থাপ্পড় বসিয়ে দিল বিন্তি পিসি। বাবা তার ফোন কেড়ে নিল। মেঘলা ঘরে দৌড় দিল। সারা রাত না খেয়েই কাটিয়ে দিল সে। পরদিন ভোরবেলায় মেঘলার দিদুন গেট খুলে দিয়ে দেখলেন মেঘলা তখনও মেঝেই পড়ে কাঁদছে। আমি তোর বাবার সাথে কথা বলেছি, সবাই নরম হবে। একটু অপেক্ষা কর মা। তুই তোর মতো পড়াশোনাটা শেষ কর, একটা চাকরির চেষ্টা কর। এ তো জোরের জিনিস নয়। তোরা যদি নিজেদের জায়গাটা ঠিক থাকিস, সবাই মানবে। নিজের পায়ে দাঁড়াতে পড়াশোনায় মন দিল মেঘলা। সবুজের সাথে ফোনে কথা চলতো, দেখাও হতো মাঝে মাঝে। এরই মধ্যে মেঘলার জীবনে এলো অনেক বড় দুর্যোগ। প্রথমে মেঘলার দিদুন মারা গেল, তারপর মা। ঠিক এই সময়েই মেঘলার বাবার দোকানটা একটা পার্টিগত ঝামেলার মুখে পড়ে বন্ধ হয়ে গেল। এমএ পড়া চালানোর জন্য নিজের একটা কাজ খুঁজে নিয়ে জীবনটাকে থিতু করতে করতেই একদিন রাতে সে আবিষ্কার করে সবুজের জীবনে সে ব্লক নাম্বার হয়ে গেছে। সেদিন ছিল সবুজের জন্মদিন। যার জন্মদিনের জন্য কখনো টিফিনের পয়সা বাঁচিয়ে উপহার কিনত মেঘলা, কখনো রাত জেগে লাভ পিলো বানাতো, সেরকমই এক জন্মদিনের উইশ করতে ফোন করেছিল মেঘলা। কিন্তু জন্মদিনের উইশটা কোনো মতে শুনে ফোনটা কেটে দেয় সবুজ।
তারপর ক্রমাগত ফোন করলে ফোনটা বিজি আসে, আর এক সময় ব্লক। এই পৃথিবীতে নিজের সব থেকে কাছের যে মানুষ কোনো কারণ ছাড়াই এক রাতে তার ফোন, হোয়াটসঅ্যাপ, ফেসবুক অ্যাকাউন্ট থেকে ব্লক হয়ে গিয়ে মেঘলার মনে হয়েছিল নিজেকে শেষ করে দিই। পরক্ষণেই মনে হলো হয়তো কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। সবুজ কেন রেগে আছে এটা জানতে অন্য একটি নাম্বার থেকে সবুজের ফেসবুকে ঢুকে মেঘলা আবিষ্কার করে তার জীবনে অন্য নারী। মেঘলার অবাক হওয়ার আরো বাকি ছিল যখন সে জানতে পারে বিগত 5 মাস ধরে দিদুনের মৃত্যুর সময় থেকে মেঘলার আড়ালে গড়ে উঠেছে এই সম্পর্ক। তখনও ক্ষীণ আশা ছিল মেঘলার, কিন্তু তারই বাড়ির সামনে দিয়ে ধুলো উড়িয়ে সবুজ যখন বর্তমান প্রেমিকাকে নিয়ে ঘোরে, সেদিন মেঘলার পায়ের তলার মাটি সরে গেলেও সবুজের দিকে আর ফিরে তাকায়নি মেঘলা। কাকে বলবে এই কথা? সকলকেই তো বলেছিল সবুজ ভালো। একদিন তার আরাধ্যা রাধা মাধবের কাছে নিজের জীবনের কষ্টের পরিবর্তে সবুজের জীবনের সুখ চেয়েছিল সে, কারণ সবুজের দুঃখ তার কাছে প্রাণঘাতী ছিল। দুঃখের মধ্যেও মেঘলা হাসে। কৃপাময় বুঝেছেন সবুজের জীবনের সব থেকে বড় আপদ মেঘলাই ছিল। না, ভালো থাকছে। নিজের কষ্ট নিজের ভেতরে চাপা দিতে দিতে দীর্ঘ বেশ কয়েক মাস হতাশায় ভুগতে থাকে মেঘলা। ডাক্তার ও ওষুধ দেখানোর মতো না ছিল লোকবল, না অর্থবল। নিজেই নিজেকে সামলায় মেঘলা। কলকাতার একটা প্রাইভেট স্কুলে জয়েন করে সে। সেখানেই তার সাথে পরিচয় হয় রোদ্দুরের। রোদ্দুর ম্যাথের টিচার। একদিকে ইংরেজি সাহিত্য আর একদিকে গণিতের জটিল সমীকরণের মতো দুজন মানুষ স্কুলে জয়নিংয়ের প্রথম দিন থেকেই টম অ্যান্ড জেরির মতো একে অন্যের সাথে ঝগড়া করতে থাকে। ম্যাডাম, জীবনের সমীকরণগুলো না বড্ড জটিল। আপনার কবিতা বা সাহিত্যের মতো ছন্দে মেলানো নয়। স্যার, আপনি ঠিক কি মনে করেন বলুন তো, যে সব সাহিত্যের ক্ষেত্রেই শেষের দিকে নায়ক নায়িকার মিল হয়? মৈত্রেয়ী দেবীর নহন্যাতের কথা না হয় আমি ছেড়েই দিলাম, কিন্তু শরৎচন্দ্রের দেবদাস সেটা নিশ্চয়ই পড়েছেন। আর না পড়লেও ঐশ্বর্য মাধুরীর জন্য হলেও মুভি তো দেখেছেন। তো সেখানে আনন্দে নাচতে নাচতে নায়ক নায়িকার মিল দেখতে পেয়েছেন? দেখুন, সবসময় খোঁচা মেরে কথা বলবেন না, বলে দিলাম। সবসময় তো আবেগে চলেন। আকাশের দিকে তাকিয়ে থ মেরে থাকেন, সাদা খাতা পেলে কবিতা লিখতে শুরু করে দেন। খোঁচা মারার এই গুণটা কোথা থেকে পেয়েছেন বলুন তো? কেন, ওই বীজগণিত পাটিগণিতের ফর্মুলা মিলিয়ে পিথাগোরাসের উপপাদ্যটা অনেকটা এইরকমই ছিল বোধহয়, না? এছাড়া যতদূর মনে হয় একবার পড়েছিলাম জানেন তো, প্রত্যেকটি ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। ইট মারলে পাটকেল তো খেতেই হবে। দেখুন ম্যাডাম, আমি আপনার সাথে ঝগড়া করতে চাই না। আপনি কি বলতে চাইছেন? আমি ঝগড়ুটে? আমি? না না, বলুন বলুন, আপনাকে আজকে বলতেই হবে। মুখটাকে ওরকম প্যাঁচার মতো করে বসে থাকলে হবে না। আপনার সমস্যাটা কি বলুন তো? সব সময় খালি এই ম্যাথ থিওরি এসব ঘাঁটতে ঘাঁটতে জীবনটাকে দেখছি উপভোগ করতেই ভুলে গিয়েছেন। আরে সব সময় পড়ালেও ছেলেমেয়েরা শোনে না, কখনো কখনো তো একটু গল্পর ছলে আড্ডাটাও দিতে হয় নাকি? সে তো প্রায়ই তাদের গল্প বলি। সে আর বলতে, আপনার ওই জন্মদিন থেকে বিবাহ অনুষ্ঠানে বলার মতো ওই একটি মাত্রই দৈত্য রাজকন্যার গল্প আছে।
ভাগ্যিস স্কুল মিটিংয়ে কখনো বলে বসেননি। তো কি করব, আপনার মতো সবসময় উপনিষদ পুরাণ ঘেঁটে উপমন্যু অভিমন্যুর গল্প বলবো? এই শুনুন, আমায় নিয়ে বলেন ঠিক আছে, কিন্তু পুরাণ নিয়ে একদম কোনো কথা বলবেন না। আমার বলার দরকারও নেই। আপনি আর আপনার পুরাণ, প্লিজ কিপ এ ডিস্টেন্স উইথ মি। মেঘলা থতমত খেয়ে গেল। এটা কি হলো তার? বেশ তো একটা খোলসের মধ্যে ঢুকে গিয়েছিল সে। সবাই তাকে দেখলে একটা সম্ভ্রমে চলত, অথচ এই মানুষটার সাথে ঝগড়া করতে করতে যেন সেই ছোট্টবেলার মেঘু বেরিয়ে আসে। সে ভুলেই যায় সে অষ্টাদশী বালিকা নয়, সে একজন পরিণীতা মনস্কা নারী। সূত্রে কোথাও একটা ভুল হয়েছে বুঝতে পেরে রোদ্দুর গলাটাকে একটু নামায়। বলছি ম্যাডাম, কিছু মনে করবেন না, আমার না পুরাণ উপনিষদ এইসব ঠিক পড়া নেই, বাড়িতে এগুলো বলার মতো কেউ ছিল না। আমাকে একটু গাইড করবেন প্লিজ। হাসলো মেঘলা। অনেক বছর পর প্রাণ খোলা একটা হাসি। বেশ তো, ব্রহ্মবৈবর্ত পুরাণ থেকেই না হয় শুরু করুন। এই যে কি বললেন নামটা, সব মাথার উপর দিয়ে গেল। বাপ রে, শুনুন, একেবারে যেন আগ্নেয়গিরি। ওহ, তবে মনে হয় অনেকখানি উচ্ছ্বাস ভেতরের মধ্যে চাপা দিয়ে কথা বলেন আপনি। যখন ঝগড়া করেন তখন যেন ওনার সেই ছেলে মানুষটা বেরিয়ে আসে। সেই কারণেই তো পায়ে পা লাগিয়ে ঝগড়া করি। কিছুটা এগিয়ে গেলেও রোদ্দুরের শেষের কথাটা কানে এলো মেঘলার। মনে মনে হাসতে গিয়েও ভয় পেল সে। ঘর পোড়া গরু তো। তার পরদিনই হন্তদন্ত হয়ে স্কুলের প্রিন্সিপাল রুমে ঢুকলো মেঘলা। কিছুক্ষণ পর ঠিক সেভাবেই বেরিয়ে এলো সে। কিছুটা এগোতেই মুখোমুখি দেখা হলো রোদ্দুরের সাথে। কিন্তু আজ মেঘলার ঝগড়া করার সময় নেই। রোদ্দুর সেটা বোঝে। ম্যাডাম, খুব চিন্তিত, কি হয়েছে? গতকাল থেকে বাবার ফোনটা লাগছে না। প্রতিবেশী একজনের ফোন থেকে জানতে পারি যে রাস্তায় যাওয়ার পথে বাবা মাথা ঘুরে পড়ে যান। তেমন কিছু চোট লাগেনি অবশ্য, কিন্তু কিন্তু বাবা ছাড়া তো আমার কেউ নেই। তাই দিন কয়েকের জন্য ছুটি নিলাম। একটু দাঁড়ান। রোদ্দুর প্রিন্সিপাল রুমে ঢুকে কিছুক্ষণ পরেই বেরিয়ে আসে। চলুন। কোথায়? বহরমপুর। মানে আপনি যাবেন? দেখুন, যেদিন থেকে আপনি স্কুলে জয়েন করেছেন সেদিন থেকে আপনার সাথে ঝগড়া করি মানে এই নয় আপনার পরিবারের প্রতি আবেগ আর দায়িত্বকে আমি সম্মান করি না। একজন বন্ধু এবং সহকর্মী হিসেবে আমার আপনার পাশে দাঁড়ানো প্রয়োজন। তাই প্রিন্সিপাল ম্যামের কাছে ছুটি চেয়ে নিয়েছি আজকের দিনটা। ট্রেনে অনেকটা রাস্তা ঝগড়া করতে করতে চলে যাওয়া যাবে। কেমন? এবার যাওয়া যায়। কিন্তু আজ এতটা জার্নি করে কাল আবার একা আসবেন? একা কেন? কাল তো 3 জন মিলে গাড়ি করে আসবো। মানে? দেখুন, আপনি যতই নিজেকে ম্যাচিওর দেখান না কেন, কোথাও না কোথাও গিয়ে মনে হয় আপনি সিদ্ধান্ত নিতে গিয়ে অনেক বেশি দোলাচলে ভোগেন। 2 দিন বাবার কাছে থেকে আপনি কি উপকার করবেন ওনার, এটা একটু আমাকে বলুন তো দেখি। তার চাইতে একটা গাড়ি ভাড়া করে বাবাকে এখানে নিয়ে চলে আসা উচিত। লেডিস হোস্টেলটা ছেড়ে একটা বাড়ি ভাড়া নিন, তাতে আপনারা দুজনেই নিশ্চিন্ত হয়ে থাকতে পারবেন। কলকাতার মতো জায়গায় বাড়ি ভাড়া? খরচ নিয়ে ভাবছেন? আমরা বন্ধুরা একটা টিউশন সেন্টার খুলেছি। একজন ইংরেজি টিচারের দরকার আছে ওখানে। যদি স্কুলের পাশাপাশি কোচিংটাতে পড়ান তাহলে বাড়ি ভাড়ার টাকা আশা করছি উঠে আসবে। রোদ্দুরের কথাগুলো শুনতে শুনতে মেঘলার চোখ দিয়ে আচমকা জল গড়িয়ে পড়ল। রোদ্দুর পকেট থেকে একেবারে বয়ফ্রেন্ড স্টাইলে রুমালটা এগিয়ে দিল। আমি কি কিছু ভুল বললাম মেঘলা? চলুন
একসঙ্গেই যাব না হয়, ঝগড়া করতে করতে। এভাবেই শুরু হয় মেঘলা আর রোদ্দুরের পথ চলা। সেদিন স্কুল করিডোরে দাঁড়িয়ে মেঘলা প্রথম বুঝতে পেরেছিল মেঘ আর রোদ এই দুটোর মধ্যে যতই বৈপরীত্য থাক না কেন, দুটো মিলেমিশেই একটা সুন্দর দিনের সৃষ্টি করে। সৃষ্টি হয় এক অনের, সৃষ্টি হয় এক অনের। সময়ের সাথে সাথে মেঘলা আর রোদ্দুরের সম্পর্ক আপনি থেকে তুমি, আর আজ তারা মিস্টার অ্যান্ড মিসেস। রোদ্দুর মেঘলাকে বুঝিয়েছিল ভালোবাসি না বলেও ভালোবাসা যায়, সেই ভালোবাসা যে ভালোবাসার আজন্ম কাঙাল মেঘলা। Story Shades Originals presents Laveria, the area of love. লাভেরিয়াতে আজ আপনি শুনলেন সঙ্গীতা চৌধুরীর কলমে অনহ। গল্পের প্রধান চরিত্রে মেঘলা, তিয়াস, সবুজ কৌশিক, রোদ্দুর কৌস্তব, রেখা মৌসুমী, প্রভাত তমাল, দিদুন সৈথালি এবং বিন্তি পিসি সুস্মিতা। ন্যারেটিং মেঘলার বাবা এবং সম্পূর্ণ পরিচালনা ও ডিরেকশনে বিশ্ব বৈরাগী। গল্পটা কেমন লেগেছে আপনাদের? বেশ, জানান তাহলে কমেন্টে। আসছি আগামী সপ্তাহের বৃহস্পতিবার রাত ঠিক 8:40। ততক্ষণ প্রেমে থাকুন, পাশে থাকুন, সুস্থ থাকুন, শুনতে থাকুন লাভেরিয়া।